তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য আপনারা জানেন একটা কমিশন গঠিত হয়েছে, তথ্য অধিকার কমিশন। মানে এখানে তথ্য কমিশন সহজে বলি আমরা, এই তথ্য অধিকার আইন আছে একটা, ভুল না করলে 2009 সালে এটা হয়েছে। এই কমিশনটা এই মুহূর্তে নেই, মানে এই যে এই সমস্যাগুলো হতে পারে বলেই এই ধরনের একটা কমিশন তৈরি করা হয়েছে। সরকারের তো একটা দীর্ঘস্থায়ী প্রবণতা অনেক আগে থেকে ছিল। তো আপনাদেরকে আমি জানাতে চাই এই কমিশনটা গঠন করার সব স্টেপ শেষ প্রায়। এটার জন্য একটা সার্চ কমিটি তৈরি করতে হয়, যেহেতু এটা একটা কমিশন, সেই সার্চ কমিটি তৈরি হয়েছে, তারা মিটিং করেছেন, তারা তাদের মতো করে নাম প্রস্তাব করবেন এবং শেষ পর্যন্ত এটা ফাইনালি সিলেক্টেড হবে। আমি মোটামুটি একটা সময় বলতে পারি, ধরুন আর 1 মাসের মধ্যে এই কমিশনটা তৈরি হয়ে যাবে। তো এই কমিশনটা যদি তৈরি হয়ে যায়, আপনারা মোটামুটি নিশ্চিত থাকুন এই ধরনের তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা আর থাকবে না। একটা সময় এই কমিশনগুলোর নামকাওয়াস্তে ছিল, আমাদের সরকারের সময় একটা ফাংশনিং কমিশন হতে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা যদি বলতে চাচ্ছিলাম, আপনি তো মিডিয়া বান্ধব মানুষ, আমরা নিউজ করতে গেলে অনেক সময় যার বিরুদ্ধে অভিযোগ কিংবা যিনি আসলে কোনো দুর্নীতি বা অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট তার একটা বক্তব্য দরকার হয়। তো ওনারা এই অজুহাত দিয়েই আমার ডিজির অনুমতি লাগবে কিংবা এই লাগবে সেই লাগবে বলে আসলে বক্তব্যটা দিতে চায় না। এগুলো প্রত্যেকটা ওর মধ্যে ইনক্লুডেড থাকবে। ধরুন এই যেটা দিতে চাইলেন না আপনারা, তখন এর প্রতিকারের জন্য কমিশন কিন্তু সরকার না, কমিশন একটা স্ট্যাটিউটরি, এটা একটা আইনের মাধ্যমে গঠিত কমিশন, কিন্তু এটা স্বাধীন। এটার আপনারা জানেন হয়তো যে তথ্য কমিশন বা এইসব কমিশনে যারা আছেন তাদের সরকার চাইলে অপসারণও করতে পারে না। সুপ্রিম কোর্টের বিচারকরা যেভাবে অপসারিত হন সেভাবে অপসারিত হতে হবে। মানে আমি কাল কিন্তু নাই, এটা হতে পারে। প্রাইম মিনিস্টার যদি না চান, যে কোনো সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী আপনারা যাকে মনে হয়, উনি যদি কাল না চান উনি থাকবেন না। কিন্তু কমিশনের সদস্যরা এরকম না, সেই জন্য বলছি এটা একটা স্বাধীন কমিশন হবে এই প্রতিটা ইস্যু। এবং আমি এক্সপেক্ট করব ভবিষ্যতে কমিশন নিজ থেকে এ ধরনের নির্দেশনা দেবেন যাতে এই ব্যাপারগুলো নিশ্চিত করা হয়। শেষ করে স্যার, আপনি অগাস্টের 11 তারিখে বলেছিলেন যে সাকিব এবং শেখ হাসিনা দেশে ফিরলে আপনার বক্তব্য ছিল যে আইনগত নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। গণমাধ্যমে লিখেছে যে দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবে সাকিব, একই কথা শেখ হাসিনার ব্যাপারে লিখেছে। আপনি স্যার গণমাধ্যম একটা নেগেটিভ উৎপাদনের একটা বড় জায়গা এবং ফেসিবাদকে নরমালাইজ করার অনেক চেষ্টা আমরা দেখছি অনেক মেইনস্ট্রিম মিডিয়াতে। সরকার এটাকে কিভাবে দেখছে? এই প্রবণতা আছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতেই হচ্ছে। আমরা ডিসইনফরমেশনের কথা বলি এবং খুবই ফানি ব্যাপার এটা। আমি সংস্কৃতির সাথে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, কাগজে কলমে মিডিয়াগুলোর সাথে আমার সম্পর্ক আছে, আমার সাথে আমি অনেক কিছু করছি সেটা বলছিলাম। আমাকে এই ডিসইনফরমেশনের কার্ড বানানো হয়েছে, সেগুলো চলেছে, এটা হচ্ছে। আর আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে ম্যাল ইনফরমেশন, মানে ঠিক ডিসইনফরমেশন না, পুরো ডাহা মিথ্যে না, কিন্তু আপনি কোনো একটা বাক্য পিক করছেন যেটার আশপাশে আপনি আর কিছু যুক্ত করেননি। যেমন একটা উদাহরণ দিই, গতকাল ময়মনসিংহে আমি বলেছি আগের সরকারের সময়কার পাপের ফল হচ্ছে এই জ্বালানির সংকট। আগের সরকার কোনটা, আমি কিন্তু আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছি। কিন্তু আপনি যখন এটা ফ্রেমিং করছেন, আমাকে কয়েকজন ফোন করেছে এবং ফ্র্যাঙ্কলি বলি ইন্টারিম সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি আগের সরকার বলতে আমাদেরকে বোঝাচ্ছেন? মানে অনেকের কাছে মনে হচ্ছে আগের সরকার তো আসলে ইন্টারিম। ঠিক আছে, আমার ওই বাক্যটা কিন্তু আমি বলেছি, কিন্তু আগের সরকার কে কিছুক্ষণ পরেই সবই বিস্তারিতভাবে আছে, নিউজের ভেতরেও আছে। কিন্তু আপনি যখন এই হেডলাইনটা দিলেন তাহলে আসলে এগুলো মিসকমিউনিকেট করে। এই প্রবণতা আছে, এগুলো নিয়ে আমরা আশা করি সবাই সচেতন হবেন। তবে একটা ব্যাপারের বিষয়ে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে চাই, এটা নিয়ে ইনফ্যাক্ট আমি আমার ব্রিফিংয়েও বলেছি, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা লিগ্যাল টিম তৈরি হয়েছে। ডিসইনফরমেশন মানে আপনি জেনে শুনে কাউকে নিয়ে মিথ্যা কথা বলছেন, এটার ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার দিকে হাঁটছি। ধন্যবাদ। আমার একটা কথা বলছিলেন একটু আগে, একটু জানতে চাই বিদ্যুতের ঘাটতি মেটাতে মাঠ প্রশাসনের প্রতি কোনো নির্দেশনা আছে কিনা সরকারের? ঘাটতি মেটাতে আসলে মাঠ প্রশাসনের তেমন কিছু করার নেই। মাঠ প্রশাসন, কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের মূল সংকটটা হচ্ছে সাপ্লাইয়ের সংকট। আমাদের এই সব সংকট মানে মেটাতে মাঠ প্রশাসন কিছু করতে পারে না। মাঠ প্রশাসন যেটা পারে আসলে সেটা হচ্ছে সংকটটা আসলে কেন, মানুষকে এই বাস্তবতাটা বুঝিয়ে বলা এবং সত্যি কথাটা বলা। আমরা কিন্তু সত্য কথাটা বলছি যে আমরা ঠিক আছে, যেখানে আগুন লেগেছে FSRUটা ঠিক হয়ে গেলে সহনশীল হবে, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে 2 বছর লাগবে মোটামুটি একটা ভালো অবস্থায় যেতে। সো মাঠ প্রশাসন এগুলোই করতে পারে। পলিসি টপ লেভেলে হচ্ছে, অ্যাকশনস টপ লেভেলে হচ্ছে, এগুলো হলে সেটা হবে। এবং শুধু মাঠ প্রশাসন না, আমরা মিডিয়ার কাছেও আমরা এই অ্যাপিল করি যে এই সংকটটা আগের সরকার মানে আওয়ামী লীগ সরকার, ইন্টারিম না, তাদের পাপের ফল এসে আমাদের উপরে পড়েছে। মানুষ যেন আমাদের প্রতি এটুকু সহানুভূতি দেখায়, কারণ আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ।